নমস্কার, সকলকে জানাই আমার প্রণাম। ঠাকুরমা স্বামীজিকে ভক্তিভরা প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজ ঠাকুরের একজন সন্তান অন্তরঙ্গ পার্ষদকে নিয়ে আলোচনা করব। শ্রাবণী পূর্ণিমায় তার জন্ম। তার আগে বলি, কেন আমরা ঠাকুরের সন্তান এই অন্তরঙ্গ পার্ষদদের নিয়ে আলোচনা করব, কি প্রয়োজন আছে। আমরা বইয়ের পাতায় লেখা আছে, শাস্ত্রে রয়েছে, মা কালী, ভগবান তত্ত্ব সব লেখা আছে। আমরা অনেকে পড়েওছি, আমরা শুনি, কিন্তু পড়লে শুনলেই কি মহিমা অনুধাবন করা যায়? অনেকটা বাইরে থেকে যায়। যখন আমরা ঠাকুরের জীবন দেখি, ঠাকুরের জীবন লীলা দেখলে, ওই জগদম্বার বালকের লীলা দেখলে সারা জীবন ভোর আমাদের বই পড়ার থেকে বেশি, শাস্ত্র আলোচনা শোনা পড়ার থেকে বেশি মায়ের ভগবানের মহিমা বেশি অনুভূত হয়। ঠাকুরের জীবনটাই মায়ের মহিমা কীর্তন। তখন শ্রদ্ধায় ভক্তিতে আপনি লুটিয়ে পড়ে মায়ের মহিমা দেখে, মায়ের পাদপদ্মে। ঠিক সেই রকম আমরা ঠাকুরের জীবন পড়ি। ঠাকুর কোথায় জন্মালেন, কি করলেন, এগুলো আমরা পড়ে পড়ে গেলাম। আমরা বুঝি একজন গ্রেট পার্সোনালিটি, একজন গ্রেট মানুষ, গ্রেট টিচার, এরকম অনেক কিছু বুঝি। তথাপি তার মহিমা কিন্তু ঠিক অনুভূত হয় না। অথচ যখন তার এই অন্তরঙ্গ সন্তান, এই পার্ষদদের জীবনে তার শিক্ষা ফ্রুটফুল হতে দেখি, শিক্ষা প্রযুক্ত হতে দেখি, এবং দেখি তাদের জীবনগুলো কীরকম অদ্ভুতভাবে অলৌকিক উপায়ে পরিবর্তিত হয়ে যাচ্ছে, দিব্য প্রভায় ভরে উঠছে। সাধারণ মানুষ যেন অসাধারণত্ব পাচ্ছে তার শিক্ষার গুণে, তার সংস্পর্শে। তখন ঠাকুরের মহিমা যেরকমভাবে হৃদয়ে অনুভূত হয়, সেটা ঠিক শুধুমাত্র ঠাকুরের জীবন, ঠাকুর কি করেছেন, ঠাকুর কেমন করে সাধনা করেছেন, সেটি জানলেও পড়লেও যেন সেইভাবে অনুধাবিত হয় না অনেক সময়। তাই ঠাকুরের সন্তানদের জীবন মানেই এই নয় যে তারা কোথায় জন্মালেন, কোথায় কোথায় গেলেন, এইটা নয়। এগুলো ইম্যাটেরিয়াল। তাদের জীবনগুলো ঠাকুরের শিক্ষার প্রয়োগ কেমন করে তাদের জীবনে হয় সেইটি দেখায়। তাদের জীবন ঠাকুরের মহিমা কীর্তনকারী কিছুটা সময়। আমরা সেইটা খুঁজে দেখি আর ভাবি যে কেমন করে ঠাকুরের আলোয় আমাদের জীবনটাকে ভরিয়ে তুলতে হবে, আমাদের এই ভিতরের প্রদীপটাকে জ্বালিয়ে তুলতে হবে। এইটি শিক্ষা। সেইখানেই ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ সন্তানদের জীবন আলোচনা করার সার্থকতা। তো সেই রকমই একজন সন্তানকে নিয়ে আজকের আলোচনা। তাই আমরা এই সন্তানেরও কোথায় জন্মালেন তিনি, কোথায় তার পড়াশোনা করলেন, এইখানটায় যাব না। এই ছেলেটি তখন আমাদের নজরটা কাড়ে যখন তার 18 বছর বয়স। এবং নজর কাড়ে এই কারণে, একটা বিশেষ মজাদার কাহিনীর জন্য, একটা বৈশিষ্ট্য
পূর্ণ কাহিনীর দ্বারা এই ছেলেটি আমাদের দৃষ্টি আকর্ষিত করে। ছেলেটি 18 বছর বয়স এবং সে একটা ভূত নামানোর দলে জুটেছে। তারা সব ভূত নামায়। কিছু ছেলেপিলে মিলে আহিরি টোলায় একজন ডাক্তারবাবু আছেন, নাম তার প্যারীচাঁদ মিত্র। সেই প্যারীচাঁদ মিত্রের বাড়িতে ওই ছেলেগুলি জুটে তারা সব ভূত নামায়। ভূত কিন্তু এমনি নামায় না, তার একটা কারণ আছে। ভগবানের যেমন কিছু শক্তি থাকে, ভূতেদেরও কিছু শক্তি থাকে, কম হলেও থাকে। তো সেই ভূতকে নামিয়ে তারা মানুষজনের, যারা অসুবিধাগ্রস্ত মানুষ, দুর্দশাগ্রস্ত মানুষ, সমস্যাগ্রস্ত মানুষদের সমস্যা দুর্দশা এগুলো দূর করবার চেষ্টা করে। ঠিক আছে? তো আমাদের এই আজকের যিনি নায়ক বলবো আলোচনার, সেই ছেলেটি, তার নাম নিরঞ্জন, নিত্য নিরঞ্জন। সে ওইখানে যায় এবং খুব আশ্চর্যের ব্যাপার, ওই ছেলেটির শরীরে নাকি ভূতের আবেশ খুব ভালোভাবে হয়, সহজে হয়। তাই সে ভূত ডাকার মিডিয়াম হিসাবে কাজ করে সেই দলের মধ্যে। বেশ আনন্দ পায় তারা সেই কাজটা করে। এইভাবে চলছিল। এখন একটা জিনিস বরাবরই দেখা গেছে ইতিহাস ঘেঁটে, যে কার জীবনে কখন যে বৈরাগ্য আসে কেউ বলতে পারে না, এবং কোন জায়গা থেকে ঢোকে সেটাও সহজ নয় বলা। বহু জন্মর তপস্যাতেই বৈরাগ্য খুব সহজেই জন্মে যেতে পারে এই জন্মে, এরকমই বলা হয়ে থাকে। যেমন একটা গল্প আছে না, যে এক ঘটনা, এক জমিদার তিনি বসেছিলেন তার বাড়ির বারান্দায়। দিন শেষ হয়ে আসছিল, মাঠ থেকে চাষির দল ঘরে ফিরছিল। ফিরতে ফিরতে কেউ একজন হঠাৎ উঁচু গলায় বললে, চিৎকার করে দূর থেকে শব্দ ভেসে এলো, এমন নয় যে তার কাছ দিয়েই যাচ্ছিল, দূর থেকে শব্দ ভেসে এলো যে তাড়াতাড়ি চল, দিন তো শেষ হয়ে এলো। সেই জমিদার প্রভূত ধন সম্পদের অধিকারী, সে ওই বারান্দায় আরাম কেদারায় বসে আরাম করতে করতে ওই অতি সাধারণ মানুষের বলে যাওয়া একটা সাধারণ কথা, অসাধারণ ব্যঞ্জনা নিয়ে অনুরণিত হতে লাগলো ওই জমিদারের মনের মধ্যে। দিন তো শেষ হয়ে এলো, সেটা এই ব্যঞ্জনা উপস্থাপিত করলো যে জীবনের দিনগুলো তো ঝরা পাতার মতোই শেষ হয়ে গেল, চলে গেল, এখনো তো পারানির কড়ি হাতে এলো না, জোগাড় করা হলো না। এইটি ভাবতে ভাবতে বৈরাগ্যের উদয়। আর ওই জমিদার পথে বেরিয়ে পড়লেন সেই বারান্দা থেকে, সেই সন্ধ্যাবেলাতেই পারানির কড়ি খোঁজ করার জন্য। হলেন সন্ন্যাসী, পিছনে পড়ে রইল তার জমিদারি, তার প্রভূত ধন সম্পদ, তিনি পথে চললেন। তো কোন কিছুকে, কোনো জিনিসকে উপলক্ষ করেই বৈরাগ্য এসে পৌঁছাতে পারে, তবে তার জন্য পূর্বজন্মের তপস্যা লাগে। আমাদের এই নিরঞ্জন হলোই বা 18 বছরের ছেলে, হলোই বা সে এই প্রেতাত্মা অন্বেষণকারী দলের সঙ্গে জুটে তার শরীরে ভূত নামক, তবু একদিন তার এই করতে করতেই বৈরাগ্য এসে উপস্থিত হলো। একজন বিশাল বড়লোক মানুষ, প্রভূত ধন সম্পত্তির মালিক, খ্যাতনামা সেই মানুষ এলো এই নিরঞ্জনের কাছে। তার কারণ, তার এই অগাধ সম্পত্তি থাকা সত্ত্বেও 18 বছর তিনি তার চোখের পাতা এক করতে পারেননি, ঘুমাতে পারেননি। একটা মানুষের
টানা 2 দিন ঘুম না হলে কি হয়, মানুষটা 18 বছর ঘুমায়নি, প্রচুর ডাক্তার দেখিয়েছে, অনেক কিছু করেছে, সমস্ত ব্যর্থ হয়ে গেছে, তাই সে অবশেষে এই ভূতের দলের কাছে এসেছে, শরণাপন্ন হয়েছে, তারা যদি ভূত নামিয়ে তার কিছু ব্যবস্থা করে দিতে পারে, যদি ঘুম পাড়াতে পারে। তো সেই ভদ্রলোকের ঘুম এলো কিনা সেটা আমাদের বিচার্য নয়, কিন্তু এটা দেখার যে এই ঘটনাটি দেখে আমাদের নিরঞ্জনের ঘুম উড়ে গেল। সে কেবল এইটি ভাবতে বসলো যে এত ধন সম্পত্তি, তবু এই মানুষটার সুখ নেই। ছোট থেকে সে জানে যে উপার্জন করতে হবে। কেন না, সে প্রচুর ধন সম্পত্তির মালিক নয়, তার বাবা নেই, পিতৃহীন সে ছেলে, তার বিধবা মা বড় গরিব, তার মামারা তাকে দয়া করে রেখেছে, বড় করছে, অতএব তার দায়িত্ব কর্তব্য আছে। লেখাপড়া করছে, লেখাপড়া করে একটা সময় নিজের পায়ে তাকে দাঁড়াতে হবে, তার অসহায় বিধবা মাকে সাহায্য করতে হবে, অর্থাৎ পয়সা উপার্জন করতে হবে। কেন না, একটু সুখ স্বাচ্ছন্দ্যের জন্য। কিন্তু তার সামনে এমন একটা উদাহরণ এলো যেটা তাকে দেখাচ্ছে, যেটা তাকে ভাবাচ্ছে যে এত অগাধ সম্পত্তি থাকলেও সুখ নেই, সুখ হচ্ছে না। তখন সে বিচার করতে আরম্ভ করলো। এই অল্প বয়স্ক ছেলেটা বিচার করছে যে তাহলে ধন সম্পত্তি উপার্জন করা মানে কি? এই জঞ্জাল জমিয়ে তোলার প্রয়োজন কি যদি সত্যই সুখ এতে না আসে? আর এই জঞ্জাল জমিয়ে তোলার জন্য সারাটা জীবন ধরে এনার্জি ব্যয় করবার প্রয়োজনই বা কি? সময় নষ্ট করার দরকার কি? এই বিচার শুরু হলো। আর এই বিচার শুরু হওয়া মাত্রই সে ধন সম্পত্তি জোগাড় করা, তার জন্য সময় ব্যয় করা, এগুলো সব তার কাছে অসার হয়ে গেল। বৈরাগ্য উপস্থিত হলো ওই সৎ বিচার থেকে। এটা দ্বারা তো সুখ পাওয়া যাচ্ছে না, তা যদি সুখই না পাওয়া যায় এটার কোনো প্রয়োজন নেই। বৈরাগ্য এসে উপস্থিত হলো। এখন তার কাছে দুটো বিচার্য ব্যাপার। বিচার্য বস্তু কি না, তার পরিবারের এমন অবস্থা সেটা ডিমান্ড করছে যে তাকে পয়সা উপার্জন করতে হবে, তার গরিব অসহায় বিধবা মাকে দেখতে হবে, তার মামা আজকে তাকে বড় করার জন্য সাহায্য করছে, অতএব তাকে নিজের পায়ে দাঁড়িয়ে তাদের সাহায্যকে সার্থক করে তুলতে হবে। এটা একটা বাস্তব কর্তব্য কর্ম এবং এটা সিচুয়েশন ডিমান্ড করছে, এটা ফেলনা নয়। অতএব তাকে এখানে সময় দিতে হবে উপার্জন করবার জন্য, তাকে সেইভাবে প্রস্তুত হতে হবে পয়সা উপার্জনের জন্য। আর তার নিজের অভিজ্ঞতা তাকে দেখাচ্ছে যে পয়সা উপার্জন করলেই কিন্তু তুমি যা চাইছো সেগুলো কিছু পাওয়া যায় না। তার মন বলছে তাহলে পয়সা উপার্জন করার প্রয়োজনীয়তা নেই এবং এর জন্য সময় নষ্ট করার, এনার্জি নষ্ট করবারও প্রয়োজন নেই। সে কি করবে? সে সিদ্ধান্ত নিল বিচার করে যে এই দ্বিতীয়টি প্রয়োজন নেই টাইম ওয়েস্ট করবার। যাই হোক, এইরকম যখন সিচুয়েশন চলছে, হ্যাঁ, তো তার মানসিক অবস্থা আমাদেরকে দেখাচ্ছে যে সিদ্ধান্ত সে নিয়েছে যে এটার জন্য প্রয়োজন নেই, ধন সম্পত্তির প্রয়োজন নেই। 18 বছরের ছেলে মনে করছে এই একটা বিচার করে কি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেবার বিষয় এটা না। আমাদের সকল কিছু
ইন্দ্রিয় আমাদেরকে স্বভাবতভাবে সেসব করতে বাধ্য করবে। আমাদের সুখ স্বাচ্ছন্দ্য ভোগের ইচ্ছাটা কোথা থেকে আসে? বিষয় বাসনার ইচ্ছাটা কোথা থেকে আসে? আমাদের এই ইন্দ্রিয়গুলো আমাদেরকে বাধ্য করে সেগুলো ভাবাতে। সেটা বন্ধ হয়ে যাচ্ছে। সে চট করে সিদ্ধান্ত নিতে পারছে না ওটার প্রয়োজনীয়তা নেই। এবং আমরা পরে দেখব যে এই যে 18 বছরের ছেলেটা এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নিল ওটার প্রয়োজনীয়তা নেই, আমার জীবনে ওটার দরকার নেই, এই সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে, এটা কিন্তু এমনি এমনি নয়। এটা ভাবের ঘরে তার কিন্তু কোনো দিন চুরি হয়নি। মন মুখ এক করে নেওয়া সিদ্ধান্ত। পরবর্তীকালে ঠাকুর সার্টিফাই করবেন তাকে যে এই ব্যাপারে সে কতটা মন মুখ এক করে সে কাজ করে, কতখানি নির্লিপ্ত সে। এটি ঠাকুর তাকে সার্টিফাই করবে। অতএব অবিশ্বাসের কোনো জায়গা নেই। তো এখন যদি যে বয়সেই হোক না কেন, যেই মাত্র এই বৈরাগ্যের উদয় হয়, বিষয় বাসনা থেকে তাহলে মুখটা কে ফিরিয়ে নিচ্ছে? ওই ইন্দ্রিয়গুলোকে শাটডাউন কে করে দিচ্ছে? যে যেটাই বলছে, যে ইন্দ্রিয় যেটাই চাইছে তাকে ক্লোজ করে দেওয়া হচ্ছে, তাকে সেখানে বন্ধ করে দেওয়া হচ্ছে দরজা চিরতরে। এমনি করে সমস্ত ইন্দ্রিয়ের দ্বারগুলো যখন অবরুদ্ধ করে দেওয়া হচ্ছে, বৈরাগ্যের উদয় হচ্ছে। ঠাকুর বলছেন বৈরাগ্য উদয় হওয়া মানে অরুণ উদয় হওয়া। তো ওই সবকটা ইন্দ্রিয়ের দরজা বন্ধ হয়ে যাওয়া মানেই একটা দরজা উন্মুক্ত হয়ে যাওয়া। সে দরজাটা হলো আধ্যাত্মিকতার দরজা। তাই হলো ওই 1 পা তার দিকে এগিয়ে গেলে ভগবান 10 পা এগিয়ে আসবে ভক্তের দিকে। ও বোঝে না, নিরঞ্জন বোঝে না, সে শুধু তার একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা কাজে পরিণত করেছে, মনে মনে করেছে এবং কাজে করেছে। তাই ভগবান ঠিক দেখতে পেয়েছে, তাকে সাহায্য করতে আধ্যাত্মিকতার দরজা সম্পূর্ণ খুলে দিয়ে তাকে ডাকছে। তাই তার কানে পৌঁছাচ্ছে যে দক্ষিণেশ্বরের পরমহংস ঠাকুরের কথা শুনছে, তার নাম। আমরা যখন আজকে কোনো মানুষের কথা শুনি, আমরা প্রথমেই জিজ্ঞাসা করে বসি নাম ধামের সঙ্গে কি করেন উনি। তারপর জানতে পাই কিরকম তার সামাজিক প্রতিপত্তি, কিরকম হোল্ড রয়েছে, বাড়ি গাড়ি কিরকম, কতটা রয়েছে, এগুলো আমরা জানতে চাই, তাই তো? কারণ আমরা ওইগুলো চাই, ধন মান খ্যাতি স্বাচ্ছন্দ্য। তাই আমরা অন্যের কথার সঙ্গে সঙ্গে কেবল ওইগুলোই জানতে চাই। এর সব বন্ধ হয়েছে ওইগুলি, তাই ওগুলোতে ইন্টারেস্ট নেই। সে শুনছে দক্ষিণেশ্বরের পরমহংস মশাই পাগল। পাগল কেন? শুনছে ভগবান মায়ের জন্য পাগল, তখন তার ইন্টারেস্ট। মায়ের জন্য পাগল শুনে, পাগলামি শুনে, তখন তার সেই পাগলামি দেখার জন্য আগ্রহ জন্মাচ্ছে। যখন শুনছে যে তার মুখ নিঃসৃত উপদেশ সেগুলো সব অমৃতের মতো, তখন তাকে দেখার জন্য সে দৌড়ে আসছে। এই প্রথম সাক্ষাৎ হবে নিরঞ্জনের সঙ্গে ঠাকুরের, আর সে এক মজাদার সাক্ষাৎ।
কত যুগ ধরে ঠাকুরের কাছে না জানি কত মানুষ কত অসংখ্য রকম আকাঙ্ক্ষা, ইচ্ছা, প্রার্থনা নিয়ে উপস্থিত হয়েছে, আজও আসছে। সারা পৃথিবী থেকে মানুষ ঠাকুরের পাদপদ্মে বসে কত রকম বিচিত্র প্রার্থনা করে। কিন্তু এই 18 বছরের নিরঞ্জনের যেরকম বিচিত্র আবদার ছিল ঠাকুরের কাছে প্রথম দিন এসে, বোধহয় ইতিহাসে এর জুড়ি মেলা ভার। সে একা আসেনি, সে আবার তার ওই যে ভূত নামাবার দলকে, ভুতুড়ে দলকে সঙ্গে নিয়ে এসেছে। আর এসে প্রথম দিনই ঠাকুরকে বলছে, 18 বছরের ছেলে মানে আজকাল একটা কলেজ গোয়িং স্টুডেন্ট, ঠাকুরকে বলছে, মানে যদি আধুনিক ভাষায় বলা যায় তাহলে এরকম, প্লিজ প্লিজ আপনার শরীরে ভূত নামাবো। সে ভূত নামাতে চাইছে ঠাকুরের শরীরে। ভীষণ মজাদার লেগেছে আমার, অদ্ভুত ঘটনা। ঘটনাটার আকস্মিকতাটা একবার চিন্তা করুন, বইয়ে নেই, হ্যাঁ, কিন্তু ভাবা যেতে পারে যে তাদের থেকে কত বড় ঠাকুর তখন। আর 12 বছর ধরে মানুষটা সাধনা করেছে, কঠোর সাধনা, সর্বপথে সাধনা করেছে, করে তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন, অর্থাৎ ভগবান লাভ করেছেন। ভগবান লাভ করবার অর্থ তারা বোঝে, কিন্তু তারা তো শুনেছে, সেটা সবাই জানে যে তিনি পরমহংস। তারপরে সে মানুষটা কে আমরা এখন দেখতে পাচ্ছি, সেটা হয়তো সেই বাচ্চা ছেলেগুলো জানতো না, কিন্তু তিনি স্বয়ং অবতার। তো এইটা মাথায় রেখে এখন যদি ভাবি যে ভগবান স্বয়ং বসে আছে আর একটা অল্প বয়স্ক ছেলে, অচেনা উটকো, হঠাৎ করে এসে বলছে যে ভগবানের শরীরে ভূত নামাবে, ভগবানের শরীরে ভূত। আর ভগবান কি বলছে? ভগবান বলছে, হ্যাঁ নামাও। বিউটিফুল, ওয়ান্ডারফুল লাগে আমার এই ঘটনাটা। যখনই আমি পড়ি বা আলোচনা করি আমার খুব আশ্চর্য লাগে। ভগবান নিজে বলছে, হ্যাঁ হ্যাঁ নামাও, ওটা নতুন খেলা, নতুন মজা। মায়ের বালক, জগদম্বার বালক, সত্য শিশু, অত বড় মানুষ, কিছু যেন চোখে পড়ে না। ঠাকুর বলেন 5 বছরের বালক। আমি তাকিয়ে তাকিয়ে দেখি সমাজের দিকে, 5 বছরের বালকও এত সরল নয়। আর ঠাকুরের জীবন দেখলে, ঠাকুরের এই সব ঘটনাগুলো মানে ভাবলে মনে হয় যেন অবোধ শিশুর সারল্য। মানুষটাকে চোখে পড়ে না, তার বয়সটাকে চোখে পড়ে না, তিনি কি সাধনা করেছেন কিছু যেন না, ভগবান টগবানও যেন দূরে সরে যায়। শিশু, একটা অবোধ শিশু বলে মনে হয়, তার সরলতা ধরা পড়ে চোখে। বলছে হ্যাঁ নামাও। এবং সত্যই চক্র বসেছে, ভূত নামাবার চক্র বসেছে, আর ভগবান তার মধ্যমণি। ভগবানের শরীরে ভূত প্রবেশ করবে। কিন্তু ঠাকুর তো জগদম্বার বালক, জগদম্বা যা ঠিক করবে ঠাকুর তাই করবেন। তাই আলটিমেটলি সেটা দেখার আমাদের হলো না, আমার সেই ইতিহাস আমরা জানতে পারবো না যে ভগবানের শরীরে ভূত প্রবেশ করলে কি হয়। কিন্তু এই ছেলেটির ঘাড়ে ভগবান চেপেছিল। বেশ পরে যখন সে ঠাকুরের কাছে আসা যাওয়া করে এবং ঠাকুরকে ভালোবাসে, সেই রকম সময়তে একদিন ঠাকুর ভাবাবিষ্ট, আর তাকে নিরঞ্জন ছুঁয়ে দিয়েছে। আর ছুঁয়ে দেওয়া মাত্র তার শরীরে এমন অলৌকিক পরিবর্তন হয়েছে যে 3 দিন 3 রাত নিরঞ্জন আর চোখের পাতা, মানে চোখের পলক ফেলতে পারেনি।
চোখের পলক পড়েনি, তার জিভ থামেনি, 3 দিন 3 রাত টানা জপ করে চলেছে। সকলে অবাক। আর ঠাকুর মস্করা করে হাসতে হাসতে বলছেন, খুব ভূত নামাতো তো শরীরে, ওমিডিয়াম ছিল, ভূত নামাতো, এখন যে সে ভূত নয়, ভগবান ভূত ঘাড়ে চেপেছে, সহজে তো নামবে না। যাই হোক, সেটা পরের এই হচ্ছে প্রথম দিনের ঘটনা, ফার্স্ট ভিজিট ঠাকুরের সঙ্গে। তো এখনো শেষ হয়নি, সন্ধে হয়ে এলো, সকলে বিদায় নিয়েছে একে একে। নিরঞ্জন বসে রয়েছে। ঠাকুর টুকটুক করে এসে নিরঞ্জনের পাশে বসেছে, আর বসে তার সঙ্গে আলাপ করছে। ঠাকুরের আলাপ মানে তো আর কি খেয়েছো দিয়েছো এসব কথা নয়। আমরা কথামৃততে জানি ঠাকুর মণিকে বলছেন যে আমি কপাল, হাত এসব দেখে বুঝতে পারি কার কি অবস্থা। আর কেউ ঠাকুরের কাছে এলে আমরা দেখেছি যে তিনি এরকম হাতটাকে তুলে ওজন করার মতন করতেন, তাই তো? তো আলাপ করছেন মানে ঠাকুর ওরকমই মাপছেন নিশ্চয়ই। তো তারপর তিনি তাকে দুটো অপশন দিচ্ছেন। ঠাকুর ঠিক বুঝেছেন এই ছেলেটি বিচারশীল মানসিকতা নিয়ে বড় হচ্ছে, এ বুদ্ধি দিয়ে বিচার করে, অন্যের কথা অন্যের বুদ্ধি ধার করে চলবার ছেলে নয়। তাই ঠাকুর তাকে ট্রিটমেন্ট করছেন তার প্রকৃতি অনুযায়ী। দেখছেন এই ছেলেটির অনেক ভালো দিক আছে, কিন্তু সে খানিকটা মিসগাইডেড। কীরকম? সে ওই ভূত নামাবার দলে গিয়ে তার সময় নষ্ট করছে, এনার্জি নষ্ট করছে, ওইটি ঠিক ঠাকুরের পছন্দ নয়। তাই তাকে রাইট ট্র্যাকে নিয়ে আসবার জন্য ঠাকুর এই ট্রিটমেন্টটি করতে শুরু করলেন। ঠাকুর তাকে দুটো অপশন দিচ্ছেন। কি অপশন দিচ্ছেন? দেখ ভূত ভূত করতে করতে না ভূত হয়ে যায়, আর ভগবান ভগবান করতে করতে ভগবান হয়ে যায়। তাহলে কোনটা হওয়া ভালো? তিনি তাকে বলছেন না যে ভূত ভূত করতে করতে ভূত হওয়া যায়, ভগবান ভগবান করলে ভগবান হওয়া যায়, তুই ভগবান হবার চেষ্টা কর, বলেননি। তিনি তাকে জিজ্ঞাসা করলেন তাহলে কোনটা হওয়া ভালো? যখন সাইকোলজিতে আছে, মানে কাউন্সেলিং যারা করেন, কাউন্সেলাররা, সেখানে যখন এই রকম কেস আসে যে কেউ মিসগাইডেড, তাকে সঠিক পথে নিয়ে আসতে হবে, ভুলভাল বিচার, সে কারুর কথা শোনে না, বাবা মারা চিন্তিত হয়ে যায়, বলে বলে ফেড আপ হয়ে যায়, তখন একটা পদ্ধতি অবলম্বন করেন কাউন্সেলাররা। তারা করেন যে কিছু কোয়েশ্চেনেয়ার তৈরি করেন এবং কোয়েশ্চেন করেন। কোয়েশ্চেনগুলোতে অপশান দেওয়া থাকে এবং অপশানগুলো এরকম যে সে সেটাই চুজ করতে বাধ্য হবে যেটা তাকে ওই কাউন্সিলর চুজ করাতে চাইছে, এবং সে নিজের বুদ্ধি দিয়ে সে ভাববে যে আমি বুদ্ধি দিয়ে বিচার করে ওটাকে চুজ করলাম, তাকে যে বাধ্য করা হলো সে তো বুঝবে না। এবং শেষে সে ভাববে যে আমি যেটা চুজ করেছি, বারবার যখন ওইটাই চুজ করছি, তাহলে আমাকে সেই পথে চলতে হবে, এবং সে খুব খুশি হবে যে আমার নিজের বুদ্ধি অনুযায়ী আমি চলছি, আমাকে কেউ বাধ্য করেনি। কিন্তু বাবা মা খুশি হয়, ডাক্তার খুশি হয় যে যাক, ছেলেটা সঠিক পথ তো পেল। তো ঠাকুর ঠিক সেইটি করছেন। ভূত ভূত করলে ভূত হবি, আর ভগবান ভগবান করলে ভগবান হবি, কোনটা হওয়া ভালো বল? কেউ কি বলবে আমি ভূত তো হব? সবাই এই ভগবান হওয়াটাকেই বেছে নেবে।
তো নিরঞ্জন অনেক ভেবেচিন্তে বলছে, তাহলে ভগবান হওয়াই ভালো। একটা যুক্তি সিদ্ধ হলো যে ভগবান হওয়াই শ্রেয়, অর্থাৎ ভগবান লাভ বা ভগবানের পথে, ভগবান লাভের পথে যাওয়াই ভালো। এইখানেই ঠাকুর কিন্তু তার কাজ শেষ করেননি। প্রথম দিন তিনি আরেকটু এগিয়ে দিলেন। ছেলেটি তো স্বীকার করলো যে ভগবানের পথে যাওয়াই ভালো, ভগবান ভূতের থেকে শ্রেয়। কিন্তু ও তো এরপর নিজের লাইফে ফিরে যাবে, সেখানে গিয়ে ওই ভূত তাড়াবার দলে যাবে বা আরও কিছু, এইটা যদি ভুলে যায়, তো তাই ঠাকুর তাকে আরেকটু যুক্তি দিচ্ছেন, আরেকটু বিচার করবার কাজ দিচ্ছেন, যে যুক্তি দ্বারা সে কিছুতেই ভুলতে পারবে না, যে সে ওই যুক্তি দ্বারা যে সিদ্ধান্তে আসবে সেটাকে সে কিছুতেই পাল্টাতে পারবে না। তাই ঠাকুর তাকে এই মন্ত্রণাটা দিলেন। ঠাকুর বলছেন, ওই কেন ভগবান শ্রেয়, ভগবানের পথে যাওয়া আমাদের উদ্দেশ্য হতে হবে, সেইটি তাকে বলছেন। আমাদের সকলের এটি মনে রাখা প্রয়োজন। বলছেন, দেখ, তুই যদি মানুষের ৯৯টা উপকার করিস আর তারপর একখানা অপকার করিস, তাহলে মানুষ তোর ওই ৯৯টা উপকার করা সব ভুলে যাবে। ওই একটা অপকারের জন্য তারা আর তোকে দু চোখে দেখতে পারবে না। তারপর বলছেন, কেন বললেন ওই কথাটা? কেন কি ঠাকুর এটাও বুঝেছেন যে এই ছেলেটি পয়সা কড়ির প্রতি অতটা আগ্রহী নয়। তার আগ্রহ, সে ভূতের দলে যায় কেন? আগ্রহ মানুষের উপকার হয় তাতে। এই লোকের উপকার, জগতের উপকার করাটাতে তার আগ্রহ বেশি। এখন জগতের উপকার হচ্ছে রজগুণের লক্ষণ। আর জগতের উপকার করতে করতে মানুষের, অর্থাৎ রজগুণের দ্বারা যদি কাজ করা হয়, সেই কর্মে আসক্তি জন্মায়, অহংকার জন্মাতে পারে। এইগুলো এই আত্মার বিবর্তনে বাধা দেয়। অর্থাৎ ঠাকুরের কাছে আত্মার বিবর্তন মানে হচ্ছে ঠাকুরের কত কাছে পৌঁছাতে পারা গেল। আমরা জীবন ধারণ করেছি, একটা চান্স পেয়েছি। ভিডিও গেমে যেমন লাইফ পাওয়া যায়, ঠিক সেরকম একটা করে চান্স পাই। কিসের জন্য? আরেকটু তার কাছে পৌঁছাবার জন্য, আরেকটু কাছাকাছি। তো এই জীবন ধারণ করলে কর্ম করতে হয়, এই কর্মগুলো দ্বারা আমাদের আত্মার বিবর্তন হয়, আরেকটু তার কাছে পৌঁছে যেতে পারি, অথবা তার একদম কাছে পৌঁছে যেতে পারি, পাদপদ্মে পৌঁছাতে পারি। কিন্তু যদি রাজসিক কর্ম করা হয়, রজগুণের অধীন হই, তবে কিন্তু পৌঁছানো যাবে না। তার থেকে ঠাকুরের পদপদ্মে পৌঁছাতে গেলে এই সব কটা গুণের পারে, যে পরপারে যেতে হবে। তাই ঠাকুর তাকে রজগুণ কাটিয়ে তোলার জন্যই মন্ত্রণা দিচ্ছেন। জগতের উপকার ওটাই যথেষ্ট নয়। কেন নয়? কারণ ওই যে ৯৯টা ভুল করার পর একটা যদি ভুল করো, তাতে জগৎ তোমাকে আর দেখতে পারবে না। তারপর বলছেন, আর যদি ভগবানের কাছে তুমি ৯৯টা অপরাধ করো, তারপর একখানা তুমি তার প্রীতির জন্য কাজ করো, একখানা ভগবানের জন্য, ভগবানের ভালো লাগবে এমন কাজ যদি করা যায়,
তাহলে ভগবান এত ভালোবাসবেন, এত আনন্দ পাবেন যে ওই ৯৯টা অপরাধ তিনি সঙ্গে সঙ্গে মার্জনা করে দেবেন। এই তুলনা দেখিয়ে ঠাকুর কনক্লুশনে আসছেন যে এই হলো মানুষের ভালোবাসা আর ভগবানের ভালোবাসার মধ্যে পার্থক্য। আর কিছু বলার নেই। এই কথা আমাদের সকলের জন্য প্রযোজ্য, সকলকে দেওয়া ঠাকুরের শিক্ষা। ফলপ্রসূ হয় না। নিরঞ্জন পরবর্তীকালে স্বামী নিরঞ্জনানন্দজির জীবনের চরিত্রের যদি বৈশিষ্ট্য দেখা যায়, প্রধান বৈশিষ্ট্য তার চরিত্রের সরলতা। ঠাকুরের দ্বারা সার্টিফাই করা বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য তার সরলতা। ঠাকুর বলেন, বহুবার পাওয়া যাবে কথামৃতর পাতাতে, যে সরল মানুষের মনে ঈশ্বরের প্রতিফলন খুব তাড়াতাড়ি হয়, উপদেশ খুব দ্রুত কাজ করে। ঠাকুর কথামৃত জুড়ে উপদেশ দিয়ে গেছেন। সারা পৃথিবীর মানুষ আমরা পড়ছি, শুনছি, ভুলছি, আর আমরা নিজেদের মতো কাজ করি। ঠাকুরের সন্তান যারা, ঠাকুরের পার্ষদ যারা, তাদের জীবনে তারা শোনে এবং প্রয়োগ করে জীবনে। আর নিরঞ্জন সে সরল। ঠাকুর বলছেন বহু জন্মের তপস্যা রয়েছে এই ছেলেটির, তাই এত সরলতা। ঠাকুর বলেছেন আর শুনেছে। তাই ঠাকুর প্রথম দিনই এত করে বলছেন অধিকার ভেদে, যে যেরকম খাবার সইতে পারে মা তাকে সেরকমই দেয়। তাই প্রথম দিনই ঠাকুর এই বিচার দিয়ে দিলেন, মানুষের ভালোবাসা আর ভগবানের ভালোবাসার মধ্যে এই তফাৎ। আর কিছু ভগবান ছেড়ে অন্যদিকে যাওয়ার কি যুক্তি আছে? নেই। সেই দিন যখন ফিরে যাচ্ছে, কারণ সে মামা বাড়িতে থাকে, বাড়িতে বলা নেই, ছেলেটি ফিরে যাচ্ছে, কিন্তু তার যেতে ভালো লাগছে না। এত মিষ্টি করে, এত স্নেহ ভরে, এত সুন্দর কথা প্রথম দিনেই যে মানুষটা বলে, তার কাছ থেকে কি যেতে ইচ্ছে করে? যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে। ওই যে মামা বাড়িতে থাকে, ঠাকুরও বলছেন যাস নে, তবু চলে যাবে নিরঞ্জন। তখন ঠাকুর বলছেন, বেশ, একান্তই যদি যাস, তবে আবার আসিস। ঠাকুরের এই কথাখানি যেন একটা যুগ যুগ ধরে চলে আসা একটা চিরন্তন উদার আহ্বান আমাদের সকলের জন্য। ঠাকুরের কাছে যত মানুষ এসেছে, যত মানুষ মানে বিশেষ মানুষেরা, তার সন্তানেরা, সকলকে ঠাকুর এই কথা বলেছেন, আবার এসো, আবার আসবে, আবার আসিস। সে এমন করে প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে বলা যে সেই আহ্বানের মোহ ছাড়িয়ে কেউ চলে যেতে পারেনি। কিছু দূর গিয়েও আবার ঘুরে ঘুরে ফিরে ফিরে আবার আসতে হয়েছে ঠাকুরের কাছে। এ যেন তাদেরকে উপলক্ষ করে আমাদের সকলকেই বলা, আবার এসো, আবার আসিস। আমরা যে ঠাকুরকে ভুলে এই যে জন্ম জন্ম দূরে দূরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কিছুতেই তার দিকে ফিরে তাকাচ্ছি না,
এই যেন বিশ্বাস হয়। যখন গিরিশ ঘোষকে দেখি, যখন দেবেন মজুমদারের জীবন দেখি, যখন নটি বিনোদিনীর জীবন দেখি, আরো আরো মানুষের জীবন দেখি, গিরিশ ঘোষ গালাগালি দিচ্ছে স্বয়ং ভগবানকে, কিন্তু গিরিশ ঘোষ ঠাকুরের কৃপা পেয়েছেন। ওই ঠাকুরের উদার আহ্বানে সে যখনই পৌঁছেছে, তখনই ঠাকুর তাকে প্রাণ ঢালা ভালোবেসেছেন। সেই ভালোবাসা তাকে চিনিয়েছে। এই যে ক্যান্সার রোগী, এই যে উন্মাদবধ, এই অতি সাধারণ দেখতে মানুষটা অবতার, এই বিশ্বাস এনে দিয়েছে। এ তো তার কৃপাই। কার বিশ্বাস হয় এত? দেবেন মজুমদার যত রকম ব্যভিচার হয় সব রকম করেছে, বিশ্বাস পর্যন্ত করেনি। বারবার ঠাকুরকে পরীক্ষা করেছে। ঠাকুরের পায়ের ধুলি যখনই নিয়েছে, ঠাকুরের দিকে ফিরে চেয়েছে, অমনি ঠাকুর আশীর্বাদ করেছেন আর বলেছেন, এখানে আসো না কেন, আমি যে তোমার কথা প্রায়ই ভাবি। এই ঘটনাগুলো দেখলে বিশ্বাস হয়, যেমনই হই, যত দূরেই থাকুই ঠাকুরের থেকে, আমার কৃতকর্মের ফলের জন্য ঠাকুরের থেকে আমার যত দূরত্বেই অবস্থান হোক না কেন, তবু ঠাকুর ভাবছেন আমার কথা, তবু ঠাকুর দরজায় দাঁড়িয়ে ঠিক বলছেন, এবার এসো, এ জন্মও শেষ হয়ে গেল, আসবে না? নিরঞ্জন এসেছিল, দুদিন পরেই এসেছে, ওই আহ্বানে, ওই মোহে ফিরে এসেছে ঠাকুরের কাছে। সন্ধ্যাবেলা দক্ষিণেশ্বরে দরজাটা ঠাকুরের খোলা, ঠাকুর ঘরের মধ্যে বসে রয়েছেন। নিরঞ্জন, আরো অনেক লোক এসেছে। নিরঞ্জন ঘরে প্রবেশ করতে পারেনি, সবে মাত্র দরজা পর্যন্ত পৌঁছিয়েছে, আর ঠাকুর দৌড়ে এসেছেন ওই খাটখানি থেকে উঠে, এসে ওই 18 বছর মাত্র বয়সে ছেলের তাকে জড়িয়ে ধরেছে, আর গলায় কি আকুলতা, কি আরতি, আকুল হয়ে বলছেন, ওরে নিরঞ্জন, দিন যে চলে যায় রে, তোর ভগবান লাভ কবে হবে? কবে তার পাদপদ্মে মন দিবি? কবে তুই তার জন্য সাধন করবি? কবে তাকে লাভ করবি? এই ভেবে ভেবে আমি যে আকুল হয়ে যাচ্ছি। প্রায় অচেনা ছেলে, আজ দ্বিতীয় দিন সে ঠাকুরের কাছে এসেছে। তার জীবন, তার সময়, তার ভগবান লাভ হলো না, আর ঠাকুর আকুল হয়ে যাচ্ছেন। তার আরতি ঝরে ঝরে পড়ছে, ওরে কবে তুই ভগবান লাভ করবি? দিন যে চলে যাচ্ছে রে, আর যদি ভগবান লাভ না হয় তবে সব বৃথা হয়ে গেল, এই জীবন বৃথা হয়ে গেল, তাকে বলছেন। পড়তে পড়তে মনে হয়, শুনতে শুনতে যেন মনে হয়, সত্যি সত্যি আমার জীবনও তো বৃথা হয়ে গেল, আমাদের জীবনগুলো সব বৃথা হয়ে গেল। আমরা তো ঠাকুরকে এমনি করে ডাকলাম না, তার কাছে পৌঁছাতে পারলাম না, তার পাদপদ্মে মন দিতে পারলাম না। তিনি আমার জন্য এমনি আকুল হচ্ছেন, এই রকম আরতি ঝরে পড়ছে। বিশ্বাস হয়
কষ্ট হয়, কিন্তু আমাদের সেই হৃদয় প্রস্তুত হয়নি, সেই কান প্রস্তুত হয়নি, তাই হৃদয়ে সেই ডাক এসে পৌঁছাচ্ছে না, আমরা সেই ডাক শুনতে পাচ্ছি না। কিন্তু ঠাকুর ঠিক ডাকছেন, ঠাকুর ঠিক অমনি আকুল হয়ে কষ্ট পাচ্ছেন আমার আপনার সকলের জন্য। নিরঞ্জনও ভাবছে, ইনি কে? আমার ভগবান লাভ হচ্ছে না, তার জন্য এর এত আরতি? পর্বই তো কিছু নয়, কি এই অহেতুক কৃপা? অহেতুক তো নয়। পরই বাকে ছোট ছেলে স্কুলে যায়, লেখাপড়া করে, কিন্তু তার লেখাপড়ার থেকে বেশি আগ্রহ তার বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, সিনেমা দেখা, ফোন ঘাঁটা, ক্রিকেট খেলা, এইসব বিষয়ে তার বেশি আকর্ষণ। পরীক্ষা সামনে, তার হুঁশ নেই। এদিকে বাবা বাড়িতে বসে কিন্তু আকুল হয়ে যায় যে সামনে পরীক্ষা, সে তার সময়টাকে কিরকমভাবে নষ্ট করছে, কেন করছে, কবে সে পড়ায় মন দেবে, তবে তো তার রেজাল্ট ভালো হবে। সময়টা যে বৃথা চলে যাচ্ছে, বাবা আকুল হয়ে যায়। আমরা কেউ তার পর নই, আমরা সব তারই সন্তান। আমরা বুঝতে পারি না, আমরা ভুলে থাকি, কিন্তু তিনি ভুলে থাকেন না। তাই তিনি আকুল হচ্ছেন যে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, আর সময় নষ্ট হয়ে গেলে বৃথা হয়ে যাবে সবকিছু। তাই কষ্ট পাচ্ছে। তো এই যে দুদিনের ঘটনা আমাদেরকে ভাবায়, মনে হয় যে সিঁড়িতে একটা একটা ধাপ উঠলে তবে ছাদে পৌঁছানো যায়। নিরঞ্জনের ক্ষেত্রে যেন একটু চট করেই ছাদে ওঠা হলো, তাই না? প্রথম দিন এসেছেন, ঠাকুর তাকে বলছেন যে, দেখাচ্ছেন যুক্তি দিয়ে যে ভগবান শ্রেয়পথ, ভগবান লাভ করা শ্রেয়পথ। কেন সেই ভগবান লাভ করব, সে উদ্দেশ্য কি না? ভগবানের ভালো, সেই জগতের থেকে কেন আমরা, জগতের মানুষ, জগতের থেকে আমরা কেন মুখ ফিরিয়ে ভগবানের দিকে যাব? না, এই হচ্ছে জগতের মানুষের ভালোবাসা, জগতের ভালোবাসা, আর এই হচ্ছে ভগবানের ভালোবাসা। তাহলে আমি ভগবানের পাদপদ্মেই নিজেকে সমর্পণ করব। তারপরের দিন, দুদিন পরেই বলছেন যে কেন তুই তাকে লাভ করছিস না, কেন তুই তার পাদপদ্মে নিজেকে সমর্পিত করে সাধনা করছিস না, লাভ না হলে বৃথা হয়ে যাবে। আকুল হয়ে বলছেন। অদ্ভুত লাগছে না? কেন কি? ওই সরলতা। ঠাকুরের উপদেশগুলো এত সহজে তার সরল হৃদয়ে প্রতিফলিত হচ্ছে, তাই যত তাড়াতাড়ি কাজ করছে ততই যে স্টুডেন্ট বেশি নিতে পারে, যার ধারণ করার ক্ষমতা অনেক বেশি, মাস্টারমশাই তাকে বেশি ভালোবাসেন, তাকে বেশি করে দেন, তাকে অনেক বেশি বেশি শেখান, তার সিলেবাস অনেক আগেই শেষ হয়ে যায়। তাই ওখানে আর ওই হিসাব চলে না, আজকের এটা কালকে ওটা। তাকে উজাড় করে দেন, তাকে উজাড় করে দিচ্ছে নিরঞ্জনকে। সে নিতে পারছে, তার মধ্যে বিচারশীলতা আছে, সে বৈরাগ্যবান, সে বৈরাগ্য এসেছে এবং যেটা সিদ্ধান্ত করেছে সেটা মন মুখ এক করে পালন করছে, আর সে সরল। এরপর আমরা দেখব ঠাকুর নিজে কখনো ওই চাল কলা বাঁধা বিদ্যা চাননি। তিনি চাকরি বাকরি করা, বারবার কথামৃততে বলেছেন যে চাকরি বাকরি করা আমি পছন্দ করি না। হ্যাঁ, একদম
করবি না, ভীষণভাবে বাধা দিয়েছে। এখন আমাদের এই নিরঞ্জনের একটা সিচুয়েশন ডিমান্ড করেছিল যে তার অসহায় দরিদ্রা মা রয়েছে এবং তাকে বড় হয়ে দেখতে হবে। এই নিরঞ্জন চাকরি নিল। ঠাকুর শুনেছেন, ঠাকুর বলছেন যে চাকরি নিয়েছে, অত্যন্ত বাজে কাজ করেছে, মুখ দেখবে না। পরবর্তীকালে ঠাকুর যখন শুনছেন যে সে তার মায়ের জন্য, মাকে প্রতিপালন করার জন্য নিয়েছেন চাকরি, পয়সা উপার্জন করছে, তখন ঠাকুর খানিকটা শান্তি পেয়েছে, আনন্দ পেয়েছে। বলছে তাই তো বলি, আমার নিরঞ্জনের গায়ে তো কালি লাগবে না। মা হচ্ছে ব্রহ্মময়ী। আমরা জানি ঠাকুর নিজে সন্ন্যাসীর থেকেও সন্ন্যাসী, কিন্তু মাকে কীরকম ভালোবাসতেন। বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবনে গিয়ে সেখানে থাকবেন বলে স্থির করে ফেলা হয়েছে। হঠাৎ মনে পড়েছে দক্ষিণেশ্বরে আমার বৃদ্ধা মা রয়েছে, আমি এখানে থেকে গেলে মা যে বড় কাঁদবে, মায়ের কান্না সইতে পারবেন না বলে চলে এসেছে। যে মা ওই পূজিতা হন তার দ্বারা, সেই মাই তার নিজের মা, এরকম বলতেন ঠাকুর। তার নিজের মাকে এতখানি স্ট্যাটাস দিয়েছেন। তাই যখন নিরঞ্জনানন্দজি নিজে মায়ের জন্য চাকরি করছেন শুনে ঠাকুর তাকে অনেক সাধুবাদ জানিয়েছেন। এখন অনেকের প্রশ্ন আসে যে আমরা কাজ যদি সন্ন্যাসী হতে হয়, সন্ন্যাসী হওয়াই তো উদ্দেশ্য ছিল। ঠাকুর সন্ন্যাস দিয়েছেন, তার গেরুয়া দিয়ে গিয়েছিলেন তার সন্তানদের কাছে, তাহলে নিজের মাই বা গুরুত্বপূর্ণ কেন? সর্বত্যাগী মায়ের জন্য কর্ম করলে কর্ম, আর সেটা কি দরকার ছিল? সন্ন্যাসীর কাছে আবার এই কেন? মা এই বন্ধন কি বন্ধন নয়? কোনটা শ্রেয়? ঠিক এই প্রশ্ন নিয়ে, এই কনফিউশন নিয়ে অর্জুনও শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কখনো সন্ন্যাসের প্রশংসা করছো, আবার কর্মেরও প্রশংসা করছো, আমি কনফিউজ, আমাকে বুঝিয়ে বলো তুমি ঠিক কি বলতে চাইছো, কোনটা শ্রেয়? তখন শ্রীকৃষ্ণ স্পষ্ট কথায় বলেছিলেন যে দুটো পথই ভালো, সন্ন্যাস আর কর্মযোগ দুটোই মুক্তির পথ দেখাবে, মুক্তি দেবে, কিন্তু সন্ন্যাস ভালো, তার থেকেও শ্রেয় হলো কর্মযোগ। কারণ সন্ন্যাসে যে মুক্তি পাওয়া যায় সেটা আত্মমুক্তি, সেখানে আর কারুর কোনো লাভ হয় না, কেবল সাধকের নিজের লাভ হয়। কিন্তু যদি কর্মযোগ করা যায় তখন, এবং কর্মযোগের ভঙ্গিমায় এই উদ্দেশ্য সাধিত হয়, অন্যের ভালো, অন্যের উপকার। অন্য তখন কেউ থাকে না, কারণ যাকে বাইরের দৃষ্টিতে অন্য বা অপর দেখছি, তারা প্রত্যেকে ভগবান হয়ে দাঁড়ায় আমার সামনে। যে ভগবানের জন্য আমার সাধন, যে ভগবানের জন্য কোনো সন্ন্যাসী সাধনা করছে, ধ্যান করছে, আমি সেই ভগবানকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, সেই ভগবানকে আমি সেবা করছি, তাদের জন্য কর্ম করছি, সেই প্রতিটি কর্মের মধ্যে দিয়ে আমি যুক্ত থাকছি
আমার ভগবানের সঙ্গে। আমার এই কর্মক্ষেত্রটা হচ্ছে আমার সাধন ক্ষেত্র। তাই কর্মযোগী তার কর্মের মধ্যে দিয়ে ভগবানের সাধনা করেন। তাই চোখ বুঝে যে সাধক সাধনা করছে, কর্মযোগী চোখ খুলে সেই ভগবানেরই সাধনা করেন। স্বামীজি তিনি সর্বভূতে ওই ঈশ্বর দেখছেন, তাই তার কর্মক্ষেত্র, তার সাধন ক্ষেত্র আর কর্ম হচ্ছে ভগবানকে লাভ করবার সাধনা। একই জিনিস। যখন ঠাকুর ভেবেছিলেন সে তার নিজের পয়সা উপার্জনের জন্য চাকরি নিয়েছে, তখন ঠাকুর তাকে দেখতে পারবেন না বলে মনে করছিলেন, ধিক্কার দিচ্ছিলেন। কিন্তু যখন শুনলেন যে না, সেই ছোটবেলায় যে বৈরাগ্যবান ছেলেটিকে দেখেছিলাম তার সত্যই মনমুখ এক, সে তার নিজের জন্য করেনি, সে তার অসহায়া দরিদ্রা বিধবা মাকে প্রতিপালন করবার জন্য চাকরি নিয়েছে, তার আর উপায় ছিল না। তখন তিনি অসংখ্য সাধুবাদ দিচ্ছেন, আরও সাধুবাদ এই জন্য দিচ্ছেন, খুব গর্ব করে বলছে সে এসেছে ঘরে, আর উদ্ভাসিত হয়ে উঠেছেন ঠাকুর আনন্দে। সবাইকে দেখিয়ে দেখিয়ে বলেছেন, নিরঞ্জন ছাড়া ছেলে কোথায়? বাবুরামের কথাও বলেছেন যে এছাড়া আর ছেলে কোথায়, এরাই ছেলে, এর পুরুষ মানুষ। কেন না তারা নির্লিপ্ত, সংসার থেকে নির্লিপ্ত। তখন তাদের ওই কর্ম, ওই গুণ, ওই রজগুণের তখন তিনি অত্যন্ত প্রশংসা করছেন যে ও চাকরি করে, কিন্তু ওই চাকরি করে উপার্জিত টাকাতে সে গরিবকে ডাক্তারখানায় নিয়ে যায়, তার সেবা করে। সে ভগবানের সেবা করার জন্য ওই চাকরি নিয়েছে। তখন তিনি তাকে সাধুবাদ দিচ্ছেন, প্রশংসা করছেন, আবার বলছেন সে কতখানি নির্লিপ্ত। সে বিয়ের কথা শুনে বলে ওরে বাপরে, চমকে যায়, বলে বিশালাক্ষীর দ। নির্লিপ্ত ঈশ্বর কোটি বলেছেন ঠাকুর তাকে। এই নিরঞ্জনানন্দজি যখন শেষ দশা, একদম অন্তিম দশায় উপস্থিত হয়েছেন, হরিদ্বারে চলে যাবেন, এইরকম বলিষ্ঠ ঠাকুর, যাকে পুরুষ মানুষ বলছেন, শিশুর মতো হয়ে গিয়েছে। মা তখন তো জীবিত, এবং এই ভক্তমণ্ডলীতে ঠাকুর চলে যাবার পর মাকে জগৎ জননী, আজকে যেরকম আমরা মা শারদার কথা মানি, মনে মনে জগৎ জননী এটা চলে আসে। তখন ভক্তমণ্ডলী জগৎ জননী বলে ঠিক স্বীকার করত না, এবং যদি কেউ মনেও করত কিন্তু প্রকাশ্যে বলতো না। মায়ের ছবি থাকতো না, ঠাকুরের ছবিই থাকতো। কেউ যদি জিজ্ঞাসা করতো মায়ের ছবির কথা, মায়ের কথা, তখন ভক্ত বলতো যে উনি আমার বাবা, উনি আমার মা। মায়ের কথা সচরাচর কেউ বলতো না, কিন্তু নিরঞ্জনানন্দজি খুব চিনেছিলেন মাকে, তাই সকলকে সেই সময়তেই বড় মুখ করে মায়ের কথা বলতেন যে মা জগৎ জননী। গিরিশ ঘোষ যখন পুত্র শোকে অধীর, তখন তার সান্ত্বনা ওই জগৎ জননীই হবে, তাই মায়ের কাছে নিয়ে গিয়েছিল গিরিশকে। তো ওই মায়ের কাছে তিনি একেবারে শিশুর মতো হয়ে গিয়েছিলেন। মা রান্না করে দেবে তবে তিনি খাবেন, মা খাইয়ে দেবেন তবে খাবেন,
সব কাজ মা করে দেবে, তবে তিনি করবেন। মায়ের এই যত্নটুকু, মায়ের এই সেবাটুকু নিয়ে নিরঞ্জনানন্দজি হরিদ্বার চলে গেলেন। আর ওই যে নির্লিপ্ত, ভগবান বই আর কিছু চাই না, আর সব কিছু অসার, মৃত্যু সময়তেও সেই আমার ঠাকুর আর আমি অসম্ভব অসুস্থ, অসহায় অবস্থা সাধারণের চোখে। সেবক সঙ্গে সঙ্গে থাকতে চাইছে, একা ছাড়তে ভয় পাচ্ছে, চাইছে না। বিছানার সঙ্গে মিশে গিয়েছেন সেদিনের বলিষ্ঠ নিরঞ্জনানন্দ। সমস্ত শক্তি জড়ো করে, চোখ বড় বড় করে সেবককে বলছেন, তুমি কি আমাকে শান্তিতে মরতেও দেবে না? আর তো কিছু বলার থাকতে পারে না। সেবক সরে গিয়েছে ওখান থেকে। আমার ঠাকুর আর আমি জগতের আর সব কিছুর প্রতি অনাসক্ত, নির্লিপ্ত, ঠাকুরের দেওয়া এই বিশেষণ সার্থক করে তিনি একা নির্জনে রামকৃষ্ণ লোকে পাড়ি দিয়েছিলেন। তাই ঠাকুরের পার্শ্বদের জীবন যখন আমরা আলোচনা করব না, তখন একদিকে ঠাকুরকে রাখব, কেন কি ঠাকুরের শিক্ষাটা আমরা দেখব তাদের জীবনে কীরকমভাবে তারা প্রয়োগ করছেন, আর আরেক পাশে নিজেদের জীবনটাকে রাখব। তাদের সঙ্গে আমাদের পার্থক্য এইখানে, ঠাকুরের শিক্ষা, প্রতিটি শিক্ষা তারা তাদের জীবনের প্রতিটি কাজে, প্রতিটি ঘটনায় প্রয়োগ করেছেন। তাই সাধারণ জীবন অলৌকিক প্রভাযুক্ত এই রকম দেব জীবনে পরিণত হয়েছে। আর আমাদের পরিণতি আমরা প্রয়োগ করতে পারছি না। আমরা কতটা প্রয়োগ করছি এই পাশে রেখে দেখব। আমরা আধ্যাত্মিক জীবনে ঢুকতে চাইছি তো, তাই তো আমরা এত ঠাকুরের কথা আলোচনা করি, এত শুনছি, এত পড়ছি, এত চর্চা আমাদের। আমরা আধ্যাত্মিক জীবনে প্রবেশ করতে চাইছি তো আমাদের দেখতে হবে মিলিয়ে মিলিয়ে সেই জীবনে কতটা গ্রোথ হলো। আর এইগুলো হচ্ছে মাপকাঠি, এদের জীবনটা হচ্ছে মাপকাঠি। আমি আমার জীবনে কতটা, এই তো ঠাকুর ওনাকে শিক্ষা দিচ্ছেন, উনি প্রয়োগ করলেন, আমি আমার জীবনে কতটা প্রয়োগ করতে পারছি, এতটুকুও কি প্রয়োগ করতে পারছি? কোনো একটা ঘটনা কি সাক্ষী দিচ্ছে যে আমি ঠাকুরের শিক্ষাকে আমার জীবনে ফলপ্রসূ করছি? ঠাকুর অসুস্থ, বাবা বিষ্ট, সে অবস্থাতে নিরঞ্জনকে বলছে, আয় বাবা নিরঞ্জন, নে রে, খা রে, তুই আমার বাপ, আমার কোলে এসে বস। কেন না, আমি তোকে খাইয়ে, নিজ হাতে খাইয়ে আমি আমার জন্ম সার্থক করব। ভগবান বলছে ভক্তকে যে আমি আমার জন্ম সার্থক করব কবে? যদি তুই আমার হাতে খাস, নিজের হাতে তোকে যদি খাওয়াতে পারি। এতখানি রিওয়ার্ড কেন ভক্তকে? কেন কি তুই আমার জন্য, ঠাকুর বলছেন, আমার জন্য নরজন্ম ধারণ করে এসেছিস বলে। ঠাকুরের সন্তান সকলে ওই নিরঞ্জনানন্দজির জীবন আমাদের শুধু এটাই দেখায় যে ঠাকুরের মহিমা কিরকম, ঠাকুরের তার প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস, তার সবটুকু ফেলে রাখা জীবন আমাদের এই দেখায় যে ঠাকুরের মহিমা।
ঠাকুরের মহিমা কীর্তন করে প্রত্যেকটা জীবন। তাই ঠাকুর বলছেন, আমার জন্য নর জন্ম ধারণ করেছ। ঠাকুরের শিক্ষা এদের জীবনে এতখানি ফলপ্রসূ। এদের জীবনগুলো দেখা মানে ঠাকুরকেই দেখা, ঠাকুরের গুণকীর্তন করা, ঠাকুরকে আরেকটু ভালোবাসতে পারা যায়, ঠাকুরের প্রতি শ্রদ্ধায় মাথা অবনত হয়ে যায়। ঠাকুরের শিক্ষা এদের জীবনে এমনভাবে প্রয়োগ হয়েছে, তারা করেছেন। আমরা আমাদের জীবনে যদি ঠাকুরের শিক্ষা এই রকমভাবে প্রয়োগ করতে পারি যে আমাদের জীবনটাও ঠাকুরের গুণকীর্তন করবে, ঠাকুরের মহিমা কীর্তন করবে, তবে আমরাও তারই সন্তান। ঠাকুর আমাদেরকেও তার কোলে বসাবে আর নিজে হাতে খাইয়ে দেবে, ওই রিওয়ার্ড দেবে, বলবে তুমিও আমার জন্যই নরজন্ম নিয়েছ। তো আমাদের কাছে এটা একটা বিশাল চান্স, একটা বিশাল অ্যাওয়ার্ড যে আমরা এই জীবনটা পেয়েছি, এই বর্তমান জীবনটা পেয়েছি, মানব জীবন, যেখানে আমরা ঠাকুরের প্রতিটি শিক্ষাকে কাজে লাগিয়ে এমন একটা জীবন রেখে যেতে পারি যা ঠাকুরের মহিমা কীর্তন করবে, ঠাকুরের গুণ কীর্তন করবে। নিরঞ্জনানন্দজিকে প্রণাম জানাই, ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই এবং সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। তার আশীর্বাদ সকলের উপরে অজস্র ধারায় বর্ষিত হোক। আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার।